দর্শক আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন, আওয়ামী লীগ পন্থীরা ৯টি, বিএনপি পন্থী আইনজীবীরা পাঁচটিতে জয়ী হয়েছে। আরো খারাপ অবস্থা মাদারীপুরে বিএনপি কোনো আসনই পায়নি। আর ব্রাহ্মণবাড়িয়ার এই অবস্থা। এখন সারা দেশে একটি নির্বাচনমুখী আবহাওয়ার সৃষ্টি হয়েছে এবং কিছুদিন পরেই জাতীয় নির্বাচন হবে। সেখানে এই সমস্ত নির্বাচনগুলি আসলে একটি প্রভাব পড়তে পারে বলে অনেকেই ধারণা করছেন। কারণ বিবাড়িয়াতে যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয় জয়কার আওয়ামী লীগপন্থী আইনজীবীদের। কোনো প্যানেল না দিলেও 15টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়লাভ করেছেন তারা। বিএনপি পন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন 5 জন, এর মধ্যে 3 জন ভোটে জয় পেয়েছেন, 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাহলে অবস্থাটা কি? যারা লুটপাটকারী, খুন গুম হত্যাকারী, তাদের যারা সমর্থক, তারা যদি এইভাবে ভোটে জিতে আসে, তাহলে সাধারণ মানুষের মধ্যে এর যে রিপারকেশন, এর যে একটা প্রভাব, সেটা কিন্তু পড়তে পারে বলে অনেকেই মনে করে। কিন্তু আমার মনে হয়, কারণ আইনজীবীদের মধ্যে নানান ক্লিক কোটেরি আছে, নানান ধরনের বা লবিং আছে, গ্রুপিং আছে, এরা স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না। ফলে এদের এই প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আমি মনে করি না। কিন্তু তারপরেও কোনো অঞ্চলের নির্বাচন কোনো মানুষের মধ্যে তো কিছুটা প্রভাব পড়বেই। যেমন এখানে জামাতের প্যানেল থেকে জয় পাননি কেউই, আর সভাপতি পদে জয় পাওয়া আইনজীবী বিএনপি পন্থী হলেও তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে আর একটু কথা উল্লেখ আছে, সেটা হলো যে বিএনপির অভ্যন্তরে এই জেলাতে চরম একটি দ্বন্দ্ব ছিল বলে আমরা শুনেছি। কেউ কাউকে সহ্য করতে পারেনি একটু লবিং এর কারণে, তাদের মধ্যে গ্রুপিং ছিল, যার কারণে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু সেটা আসলে সব দলের মধ্যেই থাকে, এটা বাস্তব অবস্থা। কিন্তু তারপরেও তাদের জেতা উচিত ছিল। দিনভর ভোট গ্রহণ ও গণনা শেষে গতকাল বৃহস্পতিবার রাত 12:15টার দিকে জেলা আইনজীবী সমিতির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন। এতে সভাপতি পদে একেএম কামরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মফিজুর রহমানও আবারও জয়ী হয়েছেন। আগের নির্বাচনে তারা জয়ী হয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে মোট ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে 680 জন ভোটারের মধ্যে 645 জন ভোট দেন। অনেক সংখ্যক ভোটার ছিল, অনুপস্থিতি একদমই কম। নির্বাচনে 15টি পদে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা আলাদা আলাদা প্যানেল দেন। নির্বাচনে 15টি পদের মধ্যে বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম 10টি পদে এবং জামাত ইসলামী 8টি পদে প্রার্থী ঘোষণা করেন। 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতায় ভোট হয় 15টি পদের 13টিতে। আওয়ামী লীগ থেকে কোনো প্যানেল ঘোষণা করেননি, তবে নির্বাচনে সাধারণ সম্পাদক সহ 9টি পদে দলটির সমর্থিত আইনজীবীরা বিজয়ী হন। সভাপতি পদে 334 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একেএম কামরুজ্জামান। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্যানেল মোহাম্মদ আব্দুর রহমান ভোট পেয়েছেন 246 ভোট। অপর প্রার্থী কাজী আজিজুর রহমান পেয়েছেন 51 ও জামাত ইসলামের প্যানেলের প্রার্থী মোহাম্মদ শামসুল আরিফিন পেয়েছেন মাত্র 11 ভোট। দেখুন অবস্থাটা কি। তবে আমি তো বললাম, এটা অবশ্যই জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। যারা খুন গুম লুটপাটের সাথে যুক্ত বা তাদের সমর্থক যারা, তো তাদের সাধারণ মানুষের মধ্যে
তাদের বিরুদ্ধে যেরকম একটি চেতনা আছে, কিন্তু এই সমস্ত ভোটে এটা অতখানি প্রভাব পড়ে না, বা এর প্রভাবে জাতীয় নির্বাচন হবে না। দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।